শহরের এক কোণে দাঁড়িয়ে আছে বিশাল এক ইস্পাতের দুর্গ। নাম তার মেগাট্রন অটোমেশন। এই কারখানার ভেতরে তৈরি হয় পৃথিবীর সবচেয়ে উন্নত রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন। কিন্তু আজ সেখানে কোনো যান্ত্রিক শব্দ নেই, আছে শুধু এক ভুতুরে নীরবতা। গত 10 দিন ধরে এই কারখানার প্রাণভোমরা সেই বিশাল অ্যাটলাস টাইটান মেশিনটি স্তব্ধ হয়ে পড়ে আছে। প্রতিদিন ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। দেশের সেরা ইঞ্জিনিয়াররা ঘাম ঝরিয়ে ফেলেছেন, বিদেশের নামী বিশেষজ্ঞরা মাথা কুটে মরছেন, কিন্তু ওই বিশাল আকৃতির লোহার দানবটি নড়াচড়াও করছে না। কারখানার মালিক আরাফাত চৌধুরী টেক দুনিয়ার এক দাপুটে নাম। আজ তাকে দেখে চেনা দায়। রক্তবর্ণ চোখ, এলোবেলো চুল। মিটিং রুমের টেবিল চাপড়ে চিৎকার করে উঠলেন তিনি, 10 দিন ধরে আমার পুরো প্রজেক্ট বন্ধ। আমি কি আপনাদের শোপিস সাজিয়ে রাখার জন্য লাখ লাখ টাকা বেতন দিই? প্রধান ইঞ্জিনিয়ার অপূর্ব সিং কাঁপতে কাঁপতে বললেন, স্যার, আমরা সেন্সর বদলেছি, সফটওয়্যার রিবুট করেছি, এমনকি পুরো মাদারবোর্ড চেক করেছি, সব ঠিক আছে, তাও মেশিন স্টার্ট নিচ্ছে না। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি এটিকে থামিয়ে রেখেছে। আরাফাত চৌধুরী গটগট করে বাইরে বেরিয়ে এলেন। গেটের কাছে যেতেই তার নজর পড়ল এক কিশোরের ওপর। বয়স বড়জোর 14-15 বছর। নাম তার নীরব। গায়ে ধুলোবালি মাখা একটা পুরনো শার্ট, কাঁধে একটা চটের ব্যাগ। সে রাস্তার পাশে বসে মানুষের জুতো পালিশ করে। নীরব অপলক দৃষ্টিতে কারখানার ওই বিশাল জানালার দিকে তাকিয়েছিল, যেন সে দেওয়াল ভেদ করে ভেতরের ওই অচল মেশিনটাকে দেখতে পাচ্ছে। আরাফাত চৌধুরী যখন পাশ দিয়ে যাচ্ছিলেন, নীরব হঠাৎ বলে উঠল, স্যার, মেশিনটা কিন্তু একা একা বন্ধ হয়নি, ওকে বন্ধ করা হয়েছে। আরাফাত থমকে দাঁড়ালেন। এক মুহূর্তের জন্য তার মনে হলো ছেলেটা কি বলছে, কিন্তু পরক্ষণেই তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, জুতো পালিশ করো খোকা, বড়দের বিষয়ে নাক গলাতে এসো না। নীরব দমে গেল না। সে শান্ত গলায় বলল, স্যার, সবাই যা দেখছে সমস্যা সেখানে নেই। সমস্যা এমন জায়গায় যেখানে আপনাদের দামি দামি স্ক্যানার পৌঁছতে পারছে না। আমায় 5 মিনিট সময় দিন, আমি ওটাকে জাগিয়ে তুলব। আশেপাশের গার্ড আর কর্মচারীরা অট্টহাসিতে ফেটে পড়ল। কেউ বলল পাগল, কেউ বলল রাস্তার ভিখারি এখন ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আরাফাতের মনে নীরবের ওই অদ্ভুত আত্মবিশ্বাস বিধে রইল। নীরবের পরিচয় যতটা সাধারণ মনে হচ্ছে, তার আড়ালে লুকিয়ে আছে এক করুণ এবং রোমহর্ষক অতীত। নীরব থাকে তার দাদু খালেক মিয়ার সাথে শহরের এক বস্তির কোণে ভাঙাচোরা গ্যারেজে। তার মা হালিমা বেগম মারা গেছেন অনেক আগে, আর তার বাবাকে নীরব জানেই না। তার মা শুধু বলেছিলেন, তোর বাবা অনেক বড় মানুষ, কিন্তু আমাদের জন্য সে মৃত। নীরবের দাদু খালেক মিয়া ছিলেন এককালের তুখোর মেকানিক। রাতের অন্ধকারে দাদু নীরবকে শেখাতেন কিভাবে ইঞ্জিনের স্পন্দন অনুভব করতে হয়। দাদু বলতেন, নীরব, মেশিন শুধু লোহা নয় রে, ওরাও কথা বলে। তুই যদি মন দিয়ে শুনিস, ওরাই তোকে বলবে ওদের কোথায় কষ্ট হচ্ছে। গ্যারেজের ভাঙা লোহালক্কর আর নাট বল্টু ছিল নীরবের খেলনা। সে কোনো প্রথাগত ডিগ্রি নেয়নি ঠিকই, কিন্তু সে মেশিনকে অনুভব করতে পারত। পরের দিন সকালে কারখানায় আবার হুলস্থুল। সাইরেন বাজছে, সিস্টেম ক্র্যাশ করার উপক্রম। ইঞ্জিনিয়াররা দিশেহারা। আরাফাত চৌধুরী মরিয়া হয়ে গেটের বাইরে বেরিয়ে এলেন এবং দেখলেন নীরব আজও সেখানে বসে আছে। আরাফাত বললেন, ভেতরে চল, যদি ঠিক করতে পারো যা চাইবে তাই দেব, আর যদি কোনো ক্ষতি হয় তবে পুলিশে দেব। নীরব উঠে দাঁড়ালো। তার চোখে কোনো ভয় নেই। সে কারখানার ভেতরে ঢুকল। চারপাশে শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাব আর মাঝখানে নিথর অ্যাটলাস টাইটান। নীরব মেশিনের চারপাশে দিয়ে একবার ঘুরে এলো। সে কোনো স্ক্রিন দেখল না, কোনো তারে হাত দিল না। সে শুধু মেশিনের গায়ে কান পেতে কিছু একটা শোনার চেষ্টা করল। হঠাৎ সে একটা পয়েন্টে আঙুল রাখল। ইঞ্জিনিয়াররা হাসাহাসি করছিল। দেখুন স্যার, রাস্তার ছেলেটা এখন জাদু মন্ত্র দিয়ে মেশিন ঠিক করবে। কিন্তু নীরবের পরবর্তী কথাটি শুনে হলের সবার রক্ত হিম হয়ে গেল। নীরব বলল, স্যার, এই মেশিনটা অসুস্থ নয়, একে বিষ খাওয়ানো হয়েছে। আপনাদের ভেতরেই কেউ একজন আছে যে চায় না এই মেশিনটা আর কখনো চলুক। আরাফাত চৌধুরী স্তম্ভিত হয়ে নীরবের দিকে তাকিয়ে রইলেন। নীরব একটা স্ক্রুড্রাইভার চাইল। অবজ্ঞার সাথে একজন ইঞ্জিনিয়ার সেটি ছুড়ে দিল। নীরব মেশিনের পেছনের একটা ছোট্ট প্যানেল খুলল। সেটি খুলতেই দেখা গেল মেইন কন্ট্রোল ইউনিটের ভেতর অতি সূক্ষ্মভাবে পজিটিভ আর নেগেটিভ তারগুলো অদল বদল করা হয়েছে। সাধারণ চোখে যা ধরা পড়া অসম্ভব। নীরব বলল,
এই কাজ কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা নিখুঁত হাতের কারসাজি। এই তারগুলো এমনভাবে লাগানো হয়েছিল যাতে মেশিন স্টার্ট দিলেই ইন্টারনাল বিস্ফোরণ ঘটে আর পুরো প্রজেক্ট ধ্বংস হয়ে যায়। আরাফাত চৌধুরীর চোখ রাগে লাল হয়ে গেল। নীরব তখন শান্তভাবে তারগুলো ঠিক করছে। মাত্র 5 মিনিট, নীরবের আঙুলগুলো যেন জাদুর মতো কাজ করছিল। নীরব উঠে দাঁড়িয়ে বলল, স্যার, এবার বাটন চাপুন। আরাফাত চৌধুরী কাঁপে কাঁপে হাতে সবুজ বাটনটি টিপলেন। কিছুক্ষণ পর পুরো কারখানা কেঁপে উঠল এবং অ্যাটলাস টাইটান গর্জে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, সিস্টেম হেলদি। প্রধান ইঞ্জিনিয়ার অপূর্ব সিং লজ্জায় মাথা নিচু করে ফেললেন। আরাফাত চৌধুরী নীরবের সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখে তখন জল। তিনি বললেন, নীরব, তুমি আজ শুধু আমার কোম্পানি নয়, আমার সম্মান বাঁচিয়েছ। বলো, তুমি কি চাও? নীরব মাথা নিচু করে বলল, কিছুই না স্যার, শুধু আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকার দরকার ছিল, আর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। নীরব তার ব্যাগ থেকে একটা পুরনো সাদা কালো ছবি বের করল। ছবিতে এক তরুণ আরাফাত চৌধুরীর সাথে এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। ছবিটা দেখে আরাফাত যেন বিদ্যুৎস্পৃষ্ট হলেন। এটি 15 বছর আগের ছবি, তার স্ত্রী হালিমা বেগমের সাথে তোলা শেষ ছবি। আরাফাত আর্তনাদ করে উঠলেন, এই ছবি তুমি কোথায় পেলে? নীরব কাঁপে কাঁপে বলল, এটা আমার মায়ের ছবি। মা মৃত্যুর আগে বলেছিলেন আমার বাবা এই শহরেই থাকে, তার নাম আরাফাত। স্যার, আপনি কি আমার বাবা? পুরো হলঘর নিস্তব্ধ। আরাফাত চৌধুরীর চোখের সামনে সব স্মৃতি ভেসে উঠল। এক ভুল বোঝাবুঝির কারণে তিনি গর্ভবতী হালিমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি জানতেনই না তার একটা ছেলে আছে। আরাফাত নীরবকে জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন। পরে তদন্তে বের হল আরাফাতের সৎ ভাই আশরাফুল চৌধুরীই ছিল সেই বিশ্বাসঘাতক। আরাফাত নীরবকে তার যোগ্য সম্মান দিলেন। নীরব এখন আর রাস্তার ছেলে নয়, মেগাট্রন অটোমেশনের উত্তরসূরি। তবে নীরব তার দাদুর সেই পুরনো গ্যারেজটাকেও ভুলল না। সে সেটাকে বানিয়ে তুলল শহরের সবচেয়ে বড় টেকনিক্যাল স্কুল। নীরব প্রমাণ করে দিল, প্রতিভা কোনো ডিগ্রি বা স্কুলের মুখামুখি নয়, তা থাকে মানুষের অন্তরে। এরকম ইন্টারেস্টিং গল্প সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।